কেউ না দেখো আপনি দেখছিস কত বড় দাঁত। চিলাপাতার জঙ্গলে হাতি একদম কালভার্টের ওপারে। এবার কালভার্ট ক্রস করে কিনা সেটা দেখার। হঠাৎ বিকালে যাচ্ছি, মনে হয় কালভার্টের উপর দিয়ে উঠে যাবে। এদের তো কালভার্ট কোনো ব্যাপার না, আমাদের পিছাতে হবে। ওই দেখি কালভার্ট ক্রস করে চলে আসলো। তো বোঝা মুশকিল। কিন্তু এটা আমি প্রথমবার দেখলাম যে কালভার্টের উপর দিয়ে আসছে হাতি। আমরা বসে আছি এখানে সবাই। আমাদের স্পেশাল গেস্ট জিঙ্কু। কিন্তু এটা একটু রিস্কি মনে হচ্ছে, পিছনে গাড়ি চলে আসলেই মুশকিল। আমরা অনেকটা পিছিয়ে যাব। বিশাল বড় টাস্ক, আর ও আসবেই আবার। পিছনে গাড়ি আছে দেখো। হ্যাঁ, নামবে এবার মনে হয়। আমাদের অনেকটা, প্রায় 100 মিটারের মতন পিছিয়ে দিল। জলদাপাড়া ন্যাশনাল পার্ক আবার ঘুরে গেছে, কি করবে বুঝতে পারছি না। রাস্তা আটকে দিচ্ছে। এখানে একটা করিডোর আছে, এই করিডোর দিয়ে যেতে পারে। পেছাও পেছাও পেছাও, ও সমানে আসছে। এর ভাবসাব খুবই খারাপ। আবার চলে আসছে, কিন্তু কালভার্ট ক্রস করে চলে আসলো। আমরা জানি ব্রিজের উপরে ওঠে না, কিন্তু এ উঠে চলে আসলো। ছোট কালভার্ট ওই জন্য নাকি? একটু রেসপেক্ট দেয় গণপতি বাপ্পা, হয়তো তার জন্যে দাঁড়িয়ে আছে। দেখো ভাব, দেখো এর, দেখেছো ভাব? ভাবটাই অন্যরকম। ধরো, এই জঙ্গলটায় ঢুকবে নাকি? এদিকে আসছে তো আবার, বাপরে। ধরো, চিলাপাতার জঙ্গল ন্যাশনাল পার্ক, ভাবসাব বোঝা মুশকিলের। এ কি করতে চাইছে? সামন দিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তা আছে কিন্তু যাওয়া যাবে না। সে দাঁড়ায় পড়লো তো। তুই হাতি হাতি বলছিলি? হ্যাঁ, আমি মানাসে গেছিলাম, ওখানে আমি হাতি দেখতে পারিনি। এটা ন্যাশনাল পার্কে চলে গেছে, এটাও তো ন্যাশনাল পার্কই। সামনে গেছে। চার নিয়ে চলো, ওখানে রাস্তা আসতে বেশিক্ষণ টাইম লাগবে না। তার মধ্যে একটা ইয়ে না, এই যে এখানে চলে আসছে তো। দাঁড়াও, গাড়ি খাবে এখন।